আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম সিরাত আত-তাকওয়ার এই হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও সিরিজে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো তোমার জীবন বদলে দিতে পারে, তোমার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। ভাই, তুমি কি জানো, এখন ঠিক এই মুহূর্তে তুমি যেখানে আছো, যেভাবে ভাবছো, যেভাবে কাঁদছো, যেভাবে চেষ্টা করছো, এই মুহূর্তটাই হয়তো আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আমরা অনেক সময় ভাবি, যখন আমি নামাজে মনোযোগ পাবো, যখন আমার জীবন ঠিক হবে, যখন আমি সব গুনাহ ছাড়ব, তখনই আল্লাহ আমাকে ভালোবাসবেন। কিন্তু ভাই, আল্লাহ তো কেবল তোমার সফল মুহূর্তগুলো দেখেন না, তিনি তোমার চেষ্টা আর ভাঙা মনও দেখেন। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করছো ফিরে আসতে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যারা ভুল করলে তওবা করে ফিরে আসে। সূরা আল বাকারা 222। তুমি হয়তো এখনো নিখুঁত নও, কিন্তু তুমি চেষ্টা করছো। এই চেষ্টা, এই সংকল্প, এই ভেতরের যুদ্ধটাই আল্লাহর কাছে মূল্যবান। ভাবো তো ভাই, তুমি হয়তো ক্লান্ত, মন ভেঙে গেছে, কিন্তু তাও তুমি একবার সিজদায় পড়েছ, একবার চোখের পানি ফেলেছ। এই এক মুহূর্তই আল্লাহর কাছে হতে পারে তোমার পুরো জীবনের সবচেয়ে সুন্দর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব তোমার চোখের পানি, তোমার নরম হৃদয় আর তোমার তওবাকে ভালোবাসেন। তিরমিজি। তুমি হয়তো জানো না, তুমি এখন যে কষ্টে আছো, যেভাবে কান্না করছো, যেভাবে মনে মনে বলছো, আল্লাহ আমি ক্লান্ত, কিন্তু আমি হার মানব না, এই বাক্যটাই হয়তো আসমানের ফেরেশতারা লিখে রাখছে তোমার নামের পাশে, এই বান্দা এখনো চেষ্টা করছে। এই হলো আল্লাহর রহমত। তিনি তোমাকে বিচার করেন না তোমার অতীত দিয়ে, বরং দেখেন এখন তুমি কোন পথে হাঁটছো। তুমি হয়তো এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সবকিছু ভেঙে পড়েছে। তুমি হয়তো হারিয়েছো এমন কাউকে যার উপর ছিল তোমার ভরসা। হয়তো তুমি নিজের ভুলে, গুনাহে, অনুতাপে ডুবে গেছো। তোমার চোখে পানি আসে, কিন্তু মুখে বলতে পারো না কষ্টটা কত গভীর। তুমি হয়তো ভাবছো আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু ভাই বিশ্বাস করো, এই ভাঙা মুহূর্তগুলোতেই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমার গলার শিরারও নিকটে আছি। সূরা কাফ 16। তুমি হয়তো একা মনে করছো, কিন্তু তুমি একা নও। তোমার চোখের অশ্রু, তোমার নীরব দীর্ঘশ্বাস সব আল্লাহ জানেন। তিনি জানেন তুমি রাতের অন্ধকারে কার কথা ভেবে কাঁদছো আর কার কাছে ফিরে যেতে চাইছো। একবার ভাবো তো ভাই, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কি তোমাকে এমনি ভুলে যেতে পারেন? না ভাই, কখনো না। তুমি হয়তো এখন দুর্বল, হতাশ, ভাঙা, কিন্তু ঠিক এই অবস্থায় আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ এই সময়েই তুমি তার দিকে ফিরতে চাও, এই সময়েই তুমি তাওবার দোয়া করো, এই সময়েই তুমি নিজের ভুল নিয়ে অনুতপ্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে যে গুনাহ করার পর কান্না করে আল্লাহর দিকে ফিরে আসে। ইবনে মাজাহ। এই কান্না, এই অনুতাপ, এই ভেতরের যন্ত্রণা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি যখন কাঁদছো, কেউ শুনছে না, কেউ বোঝে না তোমার যন্ত্রণা, তখন তোমার সিজদার সময় যে চোখের পানি ঝরে, জানো ভাই, সেই পানি আকাশ পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা সেই কান্নাকে আল্লাহর সামনে উপস্থাপন করে বলে, এই বান্দা তোমার ভালোবাসায় কাঁদছে। হয়তো তোমার মনে প্রশ্ন জাগে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি এখনো আমাকে ভালোবাসেন? উত্তর হলো, হ্যাঁ ভাই, ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা তোমার কাজের উপর নয়, তোমার তাওবার ইচ্ছা, তোমার ফিরে আসার চেষ্টার উপর। মনে রেখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা দেন যেন সে আল্লাহর কাছে আরও কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা দেন। তিরমিজি। তুমি যে কষ্টে আছো, তুমি যে কান্নায় ভেঙে পড়ছো, এগুলো শাস্তি নয় ভাই, বরং আল্লাহর ভালোবাসার ইঙ্গিত। তুমি জানো না, তোমার এই কষ্টই হয়তো তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। তুমি জানো না, এই কান্নাই হয়তো তোমার সমস্ত গুনাহ মুছে দিচ্ছে। তোমার ভাঙা অবস্থা, তোমার কষ্ট, তোমার একাকিত্ব সবই আল্লাহর কাছে প্রিয়, যদি তুমি এতে তার দিকে ফিরে আসো। তুমি হয়তো আজ দুর্বল, কিন্তু আল্লাহর চোখে তুমি শক্তিশালী, কারণ তুমি হার মানোনি, তুমি ফিরে আসতে চেয়েছো। আল্লাহর কাছে তোমার সবচেয়ে মূল্যবান মুহূর্ত হলো সেটাই, যখন তুমি ভাঙা অবস্থায়ও আল্লাহর নাম উচ্চারণ করো, যখন তুমি কষ্টের মধ্যেও বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
তখন আসমান কেঁপে ওঠে, ফেরেশতারা বলে, এই বান্দা এখনো বিশ্বাস হারায়নি। ভাই, কখনো কখনো আল্লাহ তোমার জীবনটা এমনভাবে উল্টে দেন যে তুমি ভেবে বসো সব শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেই শেষটাই ছিল এক নতুন শুরু। তুমি হয়তো হারিয়েছ প্রিয় কাউকে, ভেঙে গেছে কোনো সম্পর্ক, চলে গেছে কোনো সুযোগ, নষ্ট হয়ে গেছে কোনো স্বপ্ন। তুমি ভাবছো আল্লাহ কেন আমার সব কিছু কেড়ে নিলেন? কিন্তু ভাই, তুমি জানো না, আল্লাহ কিছু কেড়ে নেন যাতে তিনি তোমাকে আরো ভালো কিছু দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। আল্লাহ যখন কারো কিছু নেন তখন তিনি আসলে পরীক্ষা নেন। তুমি কি এখনো আল্লাহর উপর ভরসা রাখবে? তুমি কি এখনো আলহামদুলিল্লাহ বলতে পারবে? ভাই, অনেক সময় আল্লাহ তোমার জীবনে এক বিশাল ধাক্কা দেন যেন তুমি থেমে যাও, ফিরে তাকাও এবং বুঝো যে তুমি যে পথে যাচ্ছিলে সেটা তোমার জন্য ছিল না। তিনি তোমার পথ বন্ধ করে দেন, কারণ তিনি জানেন সেই পথে গেলে তুমি ধ্বংস পেতে। তুমি জানো না, কিন্তু তিনি জানেন। কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নামিয়ে দেন যেখান থেকে তুমি ভাবো আর উঠা সম্ভব নয়, কিন্তু ঠিক সেখানেই তুমি শিখে যাও তাওয়াক্কুল মানে কি, ভরসা মানে কি, আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে কি। দেখো, নবী ইউসুফ আলাইহিস সালামের গল্পটা মনে আছে? ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, তিনি দাস হিসেবে বিক্রে হলেন, পরে জেলে গেলেন, সব কিছু হারালেন, কিন্তু শেষে আল্লাহ তাকে মিশরের রাজকুশের মন্ত্রী বানালেন। একটা কূপ থেকে, একটা কারাগার থেকে আল্লাহ তাকে তুলে নিলেন রাজ সিংহাসনে। তুমি যদি সেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জায়গায় থাকতে, তুমি হয়তো কাঁদতে, তুমি হয়তো ভাবতে, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তোমার দুয়ার উত্তর দিতে সময় লাগবে, কিন্তু ফলটা হবে অলৌকিক। তুমি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছো যেখানে সব হারিয়ে গেছে মনে হয়, কিন্তু একদিন তুমি বুঝবে এই হারানো সময়টাই ছিল তোমার গড়ার সময়। আল্লাহ তোমার হৃদয় ভেঙেছেন যাতে তুমি অন্যদের নয়, তার উপরই নির্ভর করতে শেখো। কখনো কখনো আল্লাহ তোমার প্রিয় জিনিস কেড়ে নেন যাতে তুমি আল্লাহকেই প্রিয় বানাও। তুমি হয়তো বলছো, আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহ বলছেন, তুমি এখনো আমায় পাওনি, আমি এখনো তোমাকে গড়ছি। কোরআনে আল্লাহ বলেন, তুমি এমন কিছু ঘৃণা করছো যাতে তোমার জন্য কল্যাণ আছে। সূরা আল বাকারা 216। তুমি জানো না ভাই, তোমার আজকের দুঃখই হয়তো আগামী দিনের শান্তির বীজ। তুমি জানো না, আজকে যে ব্যথা পাচ্ছ সেটাই হয়তো তোমার হৃদয়কে জান্নাতের যোগ্য করে তুলছে। মনে রেখো, আল্লাহ তোমাকে ভাঙেন না তোমাকে শেষ করার জন্য, তিনি তোমাকে ভাঙেন তোমাকে নতুনভাবে গড়ার জন্য। তিনি ভাঙেন অহংকার, তিনি ভাঙেন আত্মভরসা, তিনি ভাঙেন দুনিয়ার প্রতি আসক্তি, যাতে তুমি বুঝতে পারো আসলে কার উপর ভরসা করতে হয়। ভাই, তুমি যদি এখনো নিঃস্ব মনে করো, তবুও মনে রেখো, তোমার হাতে কিছু না থাকলেও যদি তোমার অন্তরে আল্লাহ থাকে, তাহলে তোমার কাছে এখনো সব কিছু আছে। তোমার কষ্টের শেষে আছে এক আলো, তোমার হারানোর মধ্যেই আছে এক নতুন দোয়ার শুরু। তুমি জানো না, আজকে যে কষ্টে কাঁদছো সেটাই হয়তো তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। তুমি অনেক দোয়া করছো, রাতে কান্না করছো, তবুও কিচ্ছুই হচ্ছে না। কেন? তুমি ভাবছো হয়তো আল্লাহ শুনছেন না, কিন্তু না ভালি, আল্লাহ শুনছেন, তিনি শুধু সময়টা ঠিক করছেন। আল্লাহ কোরআনে বলেন, মানুষ দুয়ার জবাব তাড়াতাড়ি চায়, কিন্তু আমি যা চাই তা নির্দিষ্ট সময়ে দেই। সূরা আল ইসরা 11 নম্বর আয়াত। দেখো ভাই, আল্লাহর সময় দেরি হতে পারে, কিন্তু সেটা ভুল সময় না, বরং সেটাই সঠিক সময়। তুমি আজ যেই জিনিসের জন্য কাঁদছো সেটা হয়তো তুমি আজ পেলে তোমার ক্ষতি হতো। তুমি এখনো প্রস্তুত না, তোমার মন, তোমার ঈমান, তোমার নফস এখনো শেখার পর্যায়ে আছে। আর আল্লাহ চান তুমি যখন সেই নিয়ামত পাও, তুমি যেন তা ঠিকভাবে ব্যবহার করতে পারো। ভাই, ভাবো তো, যদি একটা 10 বছরের শিশুকে গাড়ির চাবি দেওয়া হয়, সে তো দুর্ঘটনা ঘটাবে, তাই না? ঠিক তেমনি তুমি যদি এখনই সেই দোয়ার জবাব পেয়ে যাও, তুমি হয়তো সেটাকে সামলাতে পারবে না। তাই আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন যাতে তুমি দোয়ার যোগ্য হয়ে ওঠো। নবী মুসা আলাইহিস সালামের জীবনের গল্পটা মনে করো। তিনি মিশরের রাজপ্রাসাদে বড় হয়েছেন, কিন্তু নবুয়ত পেলেন মরুভূমিতে একাকী অবস্থায়।
আল্লাহ তাকে 40 বছর অপেক্ষা করালেন, কারণ তাকে তৈরি করা হচ্ছিল এক মহান মিশনের জন্য। আল্লাহ যদি চানত তাহলে মুহূর্তেই মিশরের ফেরাউনের পতন ঘটাতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, কারণ আল্লাহ পরিকল্পনায় দেরি নেই, আছে প্রস্তুতি। ভাই, তুমি যে দোয়া করছো, আল্লাহ তোমাকে হয়তো এখনই দিচ্ছেন না, কারণ তুমি এখনো দোয়ার রিসিভার তৈরি করছো। তুমি ধৈর্য শিখছ, তুমি তাওয়াক্কুল শিখছ, তুমি না শুনেও আলহামদুলিল্লাহ বলতে শিখছ। এটাই তোমার ঈমানের বৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে তখন আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। হয় সঙ্গে সঙ্গে পূরণ করেন, নয়তো দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করেন, অথবা কিয়ামতের দিন তার জন্য বিশাল সওয়াব হিসেবে রেখে দেন। সহিহ মুসলিম। তাহলে ভাই, তুমি যত দোয়া করছো তার কোনোটা অপচয় হচ্ছে না। তুমি হয়তো এখনই ফল পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য জমিয়ে রাখছেন ঠিক সঠিক সময়ে সঠিকভাবে। কখনো কখনো তোমার জীবনে যে বিলম্ব আসছে, সেটা আসলে আল্লাহর এক বড় রহমত। তিনি তোমাকে অপেক্ষায় রেখে দিচ্ছেন, যাতে তুমি তাড়াহুড়োর ঈমান থেকে গভীর তাওয়াক্কুলের ঈমানে পৌঁছো। ভাই, মনে রেখো, আল্লাহর কোনো না আসলে না নয়। অনেক সময় সেটা শুধু এখনো না। তুমি ভাবছো দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর প্ল্যানে তোমার নিয়ামত ঠিক সময়ে তোমার কাছে আসছে, কারণ তিনি কখনো দেরি করেন না। তিনি শুধু নিখুঁত সময় বেছে নেন। তুমি হয়তো এখন অন্ধকারের মধ্যে আছো, কিন্তু এই অন্ধকারটাই তোমাকে আলোয় নিয়ে যাচ্ছে। তুমি যত বেশি অপেক্ষা করছো, ততই তোমার মন আল্লাহর দিকে ঝুঁকছে, আর এটাই তোমার আসল বিজয়। মনে রেখো ভাই, যে বান্দা অপেক্ষার মধ্যে হাসতে পারে, সে আসলে আল্লাহর ভালোবাসা বুঝে, কারণ সে জানে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। তুমি যদি এখন কষ্টে থেকেও বলতে পারো, আল্লাহ, আমি জানি তুমি আমার জন্য কাজ করছো, তবে বিশ্বাস করো ভাই, তুমি ইতোমধ্যেই সেই নিয়ামতের পথে হাঁটতে শুরু করে দিয়েছ। ভাই, একদিন তুমি হয়তো হঠাৎ লক্ষ্য করবে সবাই যেন তোমার কাছ থেকে দূরে চলে গেছে। বন্ধুরা ব্যস্ত, পরিবার বুঝছে না, প্রিয় মানুষ উপেক্ষা করছে, এমনকি যাদের উপর ভরসা করেছিলে তারা একে একে সরে যাচ্ছে। তুমি ভাবছো, আমি কি এতটা একা হয়ে গেলাম? কিন্তু আসলে না ভাই, তুমি একা হওনি। আল্লাহ তোমাকে একা করেননি তোমাকে ভাঙার জন্য, বরং তোমার সাথে একান্তে কথা বলার জন্য। আল্লাহ কুরআনে বলেন, আমি তো মানুষকে তার গলার শিরার চেয়েও নিকটবর্তী। সূরা আল কফ 16 নম্বর আয়াত। তুমি যাকে খুঁজে বেড়াও, যার সান্ত্বনা পাও না দুনিয়ার কারো কাছ থেকে, সেই সান্ত্বনা লুকিয়ে আছে তোমার সেজদায়, তোমার কান্নায়, তোমার আল্লাহর সামনে। ভাই, কখনো কখনো আল্লাহ তোমাকে মানুষ থেকে আলাদা করে দেন, যেন তুমি বুঝতে পারো কেউই তোমাকে সম্পূর্ণ বুঝবে না, কেবল তিনিই বুঝবেন। তুমি যখন বারবার মানুষকে বোঝানোর চেষ্টায় ক্লান্ত, যখন বারবার ভালোবেসেও প্রত্যাখ্যাত, যখন কাউকে কাছে পেতে চেয়েও হারিয়ে ফেলছ, তখন আল্লাহ বলেন, এখন এসো আমার দিকে, আমি তোমার কথা শুনব। ভাই, তুমি জানো একাকিত্ব কেন আসে? কারণ আল্লাহ তোমাকে শোনাতে চান এমন কিছু কথা যা ভিড়ের মধ্যে তুমি কখনো শুনতে পারবে না। তিনি তোমাকে নিস্তব্ধতার মধ্যে নিয়ে যান, যাতে তোমার অন্তর তার গণ্ঠ চিনে নেয়। তুমি দোয়া করো, তুমি কান্না করো, তুমি বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আর আল্লাহ বলেন, আমি আছি, আমি তোমাকে দেখছি। নবী ইউনুস আলাইহিস সালামের কাহিনী মনে করো। তিনি একাকী, অন্ধকার মাছের পেটে, সমুদ্রের গভীরে বন্দী ছিলেন। চারপাশে কেউ নেই, কোনো আলো নেই, কোনো মানুষ নেই, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া 87 নম্বর আয়াত। দেখো ভাই, আল্লাহ তাকে একা করেছিলেন, কিন্তু সেই একাকিত্বই ছিল তার মুক্তির পথ। ভাই, কখনো কখনো একাকিত্বই তোমার আত্মাকে পরিষ্কার করে দেয়। তুমি যখন মানুষের প্রশংসা, ভালোবাসা, সমর্থন সব কিছু হারাও, তখন তুমি বুঝো যে আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করা ঠিক নয়। তুমি তখন নিজেকে ঠিক করতে শেখো, দোয়া করতে শেখো, নীরব কান্নার মধ্যে শান্তি খুঁজে পেতে শেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে একা হয়ে যায় আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে, সে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। সাহিহ বুখারী।
তুমি ভাবো ভাই, একাকিত্বে কান্না মানে দুর্বলতা নয়, বরং সেটা এক বিশেষ সম্মান। কারণ তখন তুমি একা নও, তুমি আল্লাহর উপস্থিতিতে আছো। যখন তোমার চারপাশে কেউ থাকে না, তখন একবার বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আছো। দেখবে তোমার বুকের ভিতর হালকা একটা উষ্ণতা ছড়িয়ে যাবে। এটাই আল্লাহর সাতা। তুমি তাকে ডাকলে তিনিও তোমাকে উত্তর দেন, কখনো শব্দে, নয়তো শান্তিতে। ভাই, আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। তিনি শুধু মানুষদের দূরে সরিয়ে দেন, যাতে তুমি তার কাছাকাছি আসো। তুমি যদি বুঝতে পারো একাকিত্বের রহমত, তবে আর কখনো একা লাগবে না। মনে রেখো, তুমি যদি দুনিয়ার সবার কাছে হারিয়ে যাও, তবুও যদি আল্লাহর কাছে ফিরে আসো, তুমি কখনো হারাওনি, বরং ফিরে পেয়েছো নিজেকে। তুমি আজ যদি একা থাকো, তবে কেঁদো না ভাই। তোমার কান্নার শব্দ পৌঁছে যাচ্ছে সেই সিংহাসনের কাছে, যেখান থেকে তোমার জন্য লেখা হচ্ছে এক নতুন শুরু। ভাই, তুমি কি কখনো ভেবেছ তুমি একটা সুন্দর পরিকল্পনা করেছিলে, জীবনের পথ সাজিয়ে রেখেছিলে, সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন সব কিছু ভেঙে গেল, চাকরি গেল, সম্পর্ক হারালে, অথবা এমন কিছু ঘটল যেটা তুমি কখনো কল্পনাও করনি। তখন তুমি ভাবলে সব শেষ। কিন্তু ভাই, আসলে সব শেষ হয়নি, বরং আল্লাহ তোমার জন্য নতুন এক শুরু লিখছেন। আল্লাহ কুরআনে বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ সেটাতেই তোমাদের জন্য মঙ্গল আছে। আর তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ সেটাতেই তোমাদের জন্য অমঙ্গল আছে। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। ভাই, তুমি যে স্বপ্নটা নিয়ে কেঁদেছিলে, যে কাজের জন্য দিন রাত চেষ্টা করেছিলে, যে মানুষটার জন্য দোয়া করেছিলে, সেটা না পাওয়াটা হয়তো তোমার রক্ষা ছিল। আল্লাহ জানতেন, যদি তুমি সেটা পেতে, তাহলে হয়তো তুমি তার কাছ থেকে দূরে চলে যেতে। তুমি বুঝতে পারোনি তখন, কিন্তু একদিন বুঝবে তুমি হারাওনি, বরং তুমি বেঁচে গেছো। ভাই, আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকিম, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময়। তিনি জানেন কোন সময়ে কি দিতে হবে আর কখন কিছু ভেঙে দিতে হবে। তুমি যখন তোমার প্ল্যান বানাও, তুমি শুধু আজকের চোখে দেখো, কিন্তু আল্লাহ দেখেন আগামীকাল, পরের বছর, এমনকি তোমার মৃত্যুর পর পর্যন্ত। তুমি হয়তো ভাবো আমার পরিকল্পনাই সেরা, কিন্তু আল্লাহ জানেন তোমার সেরা জিনিসটি হয়তো তোমার জন্য বিপদ হয়ে উঠবে। ভাবো তো, নবী মুসা আলাইহিসসালামের মা তার শিশুকে এক বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। এটা কি কোনো মায়ের পরিকল্পনা হতে পারে? না ভাই, এটা আল্লাহর পরিকল্পনা ছিল। তুমি জানো পরের ঘটনা? সেই বাক্স পৌঁছেছিল ফেরাউনের প্রাসাদে, আর সেখানেই বড় হয়েছিল সেই শিশু যে একদিন ফেরাউনকেই ধ্বংস করবে। দেখলে ভাই, আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে উঁচু, গভীর আর নিখুঁত। অনেক সময় আল্লাহ তোমার জীবনটা এলোমেলো করে দেন, যাতে তুমি শিখে যাও দুনিয়ার উপর নয়, তার উপর ভরসা করতে। তুমি ভাবছো সব ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, না, আমি তোমাকে নতুন ভাবে গড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা আত-তালাক 3। তুমি যদি ভরসা করো, তাহলে হারানো জিনিসের শূন্যতাও পূর্ণ হয়ে যাবে আল্লাহর রহমতে। ভাই, তুমি যেই পরিকল্পনা বানাও, সেটা কেবল তোমার ইচ্ছা থেকে আসে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আসে তার ভালোবাসা থেকে। তুমি চাও নিজের জন্য কিছু সহজ, সুন্দর, দুনিয়াবি ভালো কিছু, কিন্তু আল্লাহ তোমাকে দেন যা তোমার আত্মাকে বাঁচাবে, যা তোমাকে জান্নাতের পথে নেবে। কখনো কখনো আল্লাহ তোমার জীবনটা এলোমেলো করে দেন, যাতে তুমি শিখে যাও দুনিয়ার উপর নয়, তার ওপর ভরসা করতে। তুমি ভাবছো সব ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, না, আমি তোমাকে নতুন ভাবে গড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তুমি যদি ভরসা করো, তাহলে ভাঙা পথও তোমাকে গন্তব্যে নিয়ে যাবে, কারণ আল্লাহর লেখায় কখনো ভুল হয় না। ভাই, তুমি যদি জানতেই আল্লাহ কেমনভাবে তোমার ভবিষ্যৎ সাজিয়ে রেখেছেন,
তাহলে আজ তুমি তার এই দেরিতেও হাসতে পারতে। তাই যখন কিছু হারাও তখন বলো না সব শেষ, বরং বলো আল্লাহর প্ল্যান শুরু হচ্ছে। তুমি জানো ভাই, এই হারানোর মধ্যেই হয়তো শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায়, যেখানে আল্লাহ নিজ হাতে তোমার জন্য সব ঠিক করে দিচ্ছেন। তোমার পরিকল্পনা হয়তো ছোট ছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার পুরো জীবনের জন্য। তুমি জানো, কখনো কখনো তুমি বসে আছো একা, মাথার ভেতর হাজার চিন্তা, চোখে পানি। তখনই হয়তো আল্লাহ তোমাকে দেখছেন সবচেয়ে বেশি ভালোবাসা নিয়ে, কারণ সেটাই সেই মুহূর্ত যখন তুমি একা, ভাঙা, অথচ আল্লাহর দিকে ফিরে আছো। এমন মুহূর্তে তোমার চোখের পানি কোনো মানুষ দেখতে না পেলেও আল্লাহর কাছে সেটা অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব তোমার কান্নাকে ভালোবাসেন, কারণ যখন তুমি কাঁদো তখন তুমি তার কাছে সবচেয়ে কাছের। তিরমিজি। তুমি হয়তো ভাবছো আমি কিছুই করতে পারছি না, কিন্তু আল্লাহর কাছে হয়তো ঠিক এই অক্ষমতাই তোমার সবচেয়ে শক্তিশালী দোয়া। কারণ যখন তুমি ভেঙে পড়ো তখনই তুমি নিজের অহংকার হারাও, তখনই তুমি একান্তভাবে বলো, ইয়া আল্লাহ, আমি কিছুই পারি না, শুধু তুমি পারো। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি যদি আমার উপর নির্ভর করো আমি তোমার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। তুমি হয়তো জানো না, তুমি এখন যে সময় পার করছো তা হয়তো তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। হয়তো এখনই আল্লাহ তোমার তাওবা লিখে দিচ্ছেন, হয়তো এখনই তোমার নাম জান্নাতের তালিকায় যুক্ত হচ্ছে। কারণ কখনো কখনো আল্লাহ তোমার জীবনে এক কঠিন সময় দেন শাস্তি হিসেবে নয়, বরং তোমাকে পবিত্র করার সুযোগ হিসাবে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি দ্বারা, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য সুসংবাদ। সূরা আল বাকারা ১১৫। তুমি যে কাঁদছো একা, তুমি যে ভেঙে পড়েও নামাজ পড়ছো, এই মুহূর্তটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হতে পারে। ভাবো তো, আল্লাহ যদি এই ভাঙা হৃদয় থেকেই তোমাকে বেছে নেন, যদি এই কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যায়, যদি এই দোয়া, এই কান্নাই হয় তোমার মুক্তির চাবি। তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি চেষ্টা করছো, কাঁদছো, থেমে যাচ্ছ, আবার উঠছো। এই প্রতিটি মুহূর্তই তার কাছে সংরক্ষিত। তুমি জানো, আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না। আমরা চাই আজই সব সমাধান হয়ে যাক, আজই দোয়ার উত্তর আসুক, আজই কষ্টের ইতি ঘটুক। কিন্তু আল্লাহ বলেন, মানুষ অস্থির, আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করি। সূরা আল আম্বিয়া ৩৭। তুমি ভাবছো হয়তো দেরি হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ দেরি করছেন না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। কারণ আল্লাহ কখনো অসম্পূর্ণ মানুষকে পরিপূর্ণ নিয়ামতের ভার দেন না। তিনি আগে তোমাকে গড়ে তোলেন, তোমার ঈমান, তোমার ধৈর্য, তোমার তাওয়াক্কুল। তারপর তোমাকে সেই নিয়ামত দেন যেটা তুমি দোয়া করে চেয়েছিলে। একবার ভাবো তো, যদি তুমি তোমার প্রিয় দোয়ার উত্তর ১ বছর আগে পেতে, তুমি কি সত্যিই সেটা সামলাতে পারতে? তুমি কি তখন এতটা প্রস্তুত ছিলে যতটা এখন? না, আল্লাহ জানতেন তুমি তখন ভেঙে পড়বে, তুমি তখন তা ধারণ করার মতো শক্তিশালী ছিলে না। তাই তিনি অপেক্ষায় রেখেছেন তোমাকে, যেন তুমি বৃদ্ধি পাও, পরিণত হও, ধৈর্যের পাঠ শেখো। আর যখন তুমি ভিতর থেকে তৈরি হয়ে যাবে, তখন আল্লাহ বলেন, ফায়াকুন না, আমি বললে হয়ে যাবে। সূরা ইয়াসিন ৮২। তুমি হয়তো দেখছো কিছুই ঘটছে না, কিন্তু আসমানের উপরে অনেক কিছু ঘটছে তোমার জন্য। তোমার দোয়ার উত্তর এখনো পথে আছে। হয়তো ফেরেশতারা লিখে নিচ্ছে, এই বান্দা এখনো ধৈর্য ধরছে, অতএব এর পুরস্কার বাড়ানো হোক। তুমি হয়তো ১ মিনিট কাঁদছো, আর আল্লাহ সেই ১ মিনিটকে করে দিচ্ছেন তোমার জান্নাতের একটি নতুন দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন, আর যখন বান্দা ধৈর্য ধরে আল্লাহ তাকে নিজের নিকটে টেনে নেন। তিরমিজি। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন দেরি হচ্ছে, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেছিলেন, কারণ যদি তিনি তখনই দিতেন আমি হয়তো নষ্ট করে ফেলতাম। আল্লাহর পরিকল্পনা কখনো তোমার ক্ষতির জন্য নয়। তিনি তোমাকে ধীরে ধীরে সঠিক জায়গায় পৌঁছে দেন,
যেন তুমি বুঝতে পারো যে দেরি তুমি ভয় পেতে, সেই দেরিতেই ছিল তোমার মুক্তির ব্যবস্থা। তুমি হয়তো ভাবছ আমি একা, কেউ পাশে নেই, কেউ বুঝতে চায় না, প্রিয় মানুষরা দূরে চলে গেছে, জীবনের পথ যেন অন্ধকারে ঢেকে গেছে। কিন্তু তুমি জানো কি, এই একাকিত্বটা হয়তো আল্লাহর ডাক। কারণ অনেক সময় আল্লাহ মানুষকে একা করে দেন, যেন সে শুধু তার দিকে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় যেতেন, তিনি একা থাকতেন। কেউ ছিল না পাশে, না পরিবার, না বন্ধু বান্ধব। কিন্তু সেই নিঃসঙ্গ রাতগুলোতেই আল্লাহর নূর নাজিল হয়েছিল। সেই একাকিত্বেই তিনি ওহীর জন্য প্রস্তুত হয়েছিলেন। তাই বোঝো, যখন আল্লাহ তোমাকে মানুষের কাছ থেকে দূরে রাখেন, তখন তিনি নিজেকে তোমার কাছে টেনে আনেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি যখন তুমি আমাকে ডাকো। সূরা আল বাকারাহ 186। তুমি হয়তো কষ্টে আছো, তুমি হয়তো কারো সাথে তোমার কথা ভাগ করতে পারছো না, তুমি হয়তো রাতের পর রাত চুপচাপ কাঁদছ, কিন্তু আল্লাহ সেই চোখের পানি গুণে রাখছেন। তিনি জানেন তুমি কখন নিঃশব্দে বলেছিলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। তিনি জানেন তুমি কার জন্য কেঁদেছিলে, কেন কেঁদেছিলে, আর কাকে ভুলে যেতে পারোনি। আর হয়তো ঠিক সেই মুহূর্তেই তিনি ফেরেশতাদের বলেছিলেন, দেখো, আমার বান্দা একা হয়ে গেছে, কিন্তু সে এখন আমার কাছেই ফিরে এসেছে। কখনো কখনো একা হয়ে যাওয়া কোনো শাস্তি নয়, বরং সেটা একটি পবিত্র আমন্ত্রণ, আল্লাহর সাথে কথা বলার আমন্ত্রণ। তুমি হয়তো মানুষের সামনে কথা বলতে পারো না, কিন্তু সিজদার মধ্যে তুমি এক শব্দ না বললেও তোমার হৃদয়ের আওয়াজ আল্লাহ শুনে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন যখন বান্দা সিজদায় থাকে। সহিহ মুসলিম। তুমি একা নও, তুমি আল্লাহর বিশেষ নজরে আছো। তিনি তোমাকে নিঃসঙ্গ করেছেন যেন তুমি নামাজে ফিরে আসো, দোয়ার স্বাদ অনুভব করো, আর আবার আল্লাহর প্রেমে ভরপুর হয়ে ওঠো। তাই ভয় পেও না এই একাকিত্বে, এটা তোমার ঈমানের পুনর্জন্মের সময়। তুমি হয়তো এখন চুপচাপ, কিন্তু আকাশে তোমার নাম উচ্চারণ হচ্ছে, এই সেই বান্দা যে একা হয়ে গিয়েও আল্লাহর দিকে ফিরে এসেছে। যখন আল্লাহ তোমার হৃদয় ভেঙে দেন, তখন তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং তোমাকে নতুন করে গড়ে তুলছেন। হৃদয় ভাঙা মানুষ আসলে সবচেয়ে কাছের হয় আল্লাহর কাছে, কারণ তখন আর কেউ থাকে না তোমার সঙ্গে। তখন তোমার একমাত্র ঠিকানা হয় সিজদা। তুমি হয়তো ভাবছ, কেন এমন হলো? যাকে ভালোবেসেছিলে সে দূরে চলে গেল, যে স্বপ্নে বিশ্বাস রেখেছিলে তা ভেঙে গেল, যে সম্পর্ক ধরে রেখেছিলে তা ছিন্ন হয়ে গেল। কিন্তু তুমি জানো না, হয়তো আল্লাহই সেই সম্পর্কটা ভেঙে দিলেন যেন তুমি এমন কারো কাছ থেকে মুক্ত হও যে তোমাকে তার পথে টেনে আনতে পারত না। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রাখা আছে। সূরা আল বাকারাহ 216। তুমি যে ব্যথা অনুভব করছো, তুমি যে প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ, সেই ব্যথাই একদিন তোমাকে এমন স্থানে নিয়ে যাবে যেখানে তুমি সত্যিকারের শান্তি পাবে। কারণ আল্লাহ ভেঙে দেন কেবল তখনই যখন তিনি নতুন করে বানানোর পরিকল্পনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার জন্য যতটা ভালো চান সেই অনুযায়ী তাকে পরীক্ষা দেন। সহিহ বুখারী। অর্থাৎ যত বড় হৃদয় ভাঙা, তত বড় পরিকল্পনা আল্লাহর তোমার জন্য। তুমি এখন যে ব্যথা পাচ্ছ, হয়তো সেটাই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কল্পনাও করনি। তুমি কি জানো,
ভাঙা হৃদয় দিয়ে বানানো দোয়া সবচেয়ে দ্রুত পৌঁছে যায় আসমানে, কারণ তখন দোয়া আসে অহংকার ছাড়া, শুধু ভাঙা ভালোবাসা আর কাঁপা কণ্ঠ নিয়ে। তুমি যখন বলো, ইয়া আল্লাহ আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। সূরা আল হাদিদ 4। তাই ভেবো না তোমার হৃদয় ভেঙে গেছে বলে সব শেষ। না, এখান থেকেই শুরু হচ্ছে তোমার নতুন জীবন, যেখানে তুমি আর মানুষের নয়, শুধু আল্লাহর প্রেমে জড়িয়ে পড়বে। হয়তো এই ভাঙনটাই ছিল আল্লাহর সবচেয়ে সুন্দর রহমত, যাতে তুমি ফিরে আসো তার কাছে। কখনো কি মনে হয়েছে তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কেউ পাশে নেই, সব দরজা যেন তোমার জন্য বন্ধ, আশা শেষ হয়ে গেছে? ভাই, এই মুহূর্তেই আল্লাহকে খুঁজে পাও, কারণ তার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, আমার কাছে সর্বদা দরজা খোলা আছে, যা কেউ চাইলে প্রবেশ করতে পারে। সহি হাদিস। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু আল্লাহর জন্য কোনো শেষ নেই। যে মানুষ ধৈর্য ধরে, যে নিজের সব কষ্ট উনি জানেন, আল্লাহ সেই মানুষকে সর্বদা পথ দেখান। তুমি যখন হারিয়ে যাও, তুমি যখন নিজেকে অশক্ত মনে করো, তখনই আল্লাহর দরজা সবচেয়ে কাছের আশ্রয় হয়ে ওঠে। সিজদা, দোয়া, মনে শান্তি, এই তিনই সেই খোলা দরজা, যেখানে তুমি খুঁজে পাবে আল্লাহর নূর, আল্লাহর আশ্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তুমি যদি আল্লাহর দিকে ফিরো, তাহলে দেখবে তুমি একা নও। তোমার প্রতিটি ধ্বংস, প্রতিটি হারানো মুহূর্ত, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। ভাবো তো, একটি বন্ধ দরজা তোমাকে কোথায় নিয়ে আসতে পারে? হয়তো ঠিক সেই সময়েই আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ খুলে দেন। হয়তো সেই বন্ধ দরজা তোমাকে এমন এক পথ দেখাবে, যেখানে তুমি আল্লাহর নিকটবর্তী হবে আর তোমার হৃদয় শান্তি পাবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না তোমার জীবন কেন এমনভাবে চলছে, কিন্তু আল্লাহ জানেন কোন সময় তুমি কোথায় দাঁড়াবে, আর ঠিক তখনই তিনি তোমার জন্য সবচেয়ে সুন্দর শেষ তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। তুমি যদি আল্লাহর দিকে ফিরো, তাহলে দেখবে তুমি একা নাও। তোমার প্রতিটি ধ্বংস, প্রতিটি হারানো মুহূর্ত, সবই আল্লাহর পরিকল্পনার অংশ। ভাবো তো, একটি বন্ধ দরজা তোমাকে কোথায় নিয়ে আসতে পারে? হয়তো ঠিক সেই সময়েই আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ খুলে দেন। হয়তো সেই বন্ধ দরজা তোমাকে এমন এক পথ দেখাবে, যেখানে তুমি আল্লাহর নিকটবর্তী হবে আর তোমার হৃদয় শান্তি পাবে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না তোমার জীবন কেন এমনভাবে চলছে, কিন্তু আল্লাহ জানেন কোন সময় তুমি কোথায় দাঁড়াবে, আর ঠিক তখনই তিনি তোমার জন্য সবচেয়ে সুন্দর শেষ তৈরি করবেন। আপনি কখনো একা নন। আপনার কান্না আল্লাহ শোনেন, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়, আপনার কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ, আর এই মুহূর্তটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করেছে, আপনি ভালোবেসে দেখেছেন, দোয়া করেছেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিরাত আত-তাকওয়া চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা নিয়ে আসি আপনাদের জন্য এমনই গভীর ও হৃদয় ছোঁয়া আল্লাহর বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।